হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মিষ্টির একটি খুব সুন্দর রেসিপি। আজকের রেসিপির নাম গাজরের ক্ষীর। ক্ষীর তো আমরা অনেক রকমেরই খেয়েছি, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো গাজরের ক্ষীর কিভাবে বানাতে হয়। তো চলুন রেসিপিটার দিকে এগোনো যাক। গাজরের ক্ষীর বানানোর জন্য আমি এখানে 3টে গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ঠিক এভাবেই কাটতে হবে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই গাজরগুলোকে আমি গ্রেট করব। আমি গ্রেট করব, খুব একটা বেশি পাতলাও করব না, খুব একটা বেশি মোটাও করব না, আমি একদম মিডিয়াম রাখবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গ্রেট করব, আপনারা দেখুন। ঠিক এভাবেই গ্রেট করতে হবে। গাজরটা আপনারা যতটা পাতলাভাবে গ্রেট করবেন ক্ষীরটা খেতে ততটা সুস্বাদু লাগবে। এবার আমি আপনাদেরকে দেখাই, আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি দুধের মধ্যে এলাচগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি 5 থেকে 10 মিনিট দুধটাকে ফোটাবো। এই যে আপনারা দেখুন, এই ঠিক এভাবেই দুধটাকে ফোটাতে হবে। এরপর ননস্টিক গরম করে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর চারিদিকে আমি এভাবে ঘিটাকে ছড়িয়ে নেব। আপনারা দেখুন ঠিক এভাবেই ঘিটাকে ছড়িয়ে নিতে হবে। ঘিটা আমি এই কারণেই ছড়াচ্ছি যাতে কি হবে, গ্রেট করা গাজর যখন আমি ননস্টিকের ওপর দেব তখন যাতে লেগে না যায়। এভাবেই আমি ঘিটাকে ছড়িয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে করে গ্রেট করা গাজর ননস্টিকের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি হাতা দিয়ে গ্রেট করা গাজরগুলোকে আমি চারিদিকে একটু হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি। আমি এই কারণেই ছড়িয়ে দিচ্ছি যাতে কি হবে, গাজরটা তলায় লেগে না যায়। এরপর আমি এটাকে 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি গরম করা দুধটা অল্প অল্প করে ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর আপনারা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গোবিন্দভোগ চালটাও অল্প অল্প করে ননস্টিক প্যানের ওপর দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে হাতা দিয়ে নাড়িয়ে নেব। আপনারা দেখুন যে এটার কালারটা কতটা সুন্দর লাগছে। হালকা হালকা করে নাড়িয়ে নেওয়ার পর আমি এই চালটাকে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন পাটালি চালের মধ্যে দিয়ে দেব। চালের মধ্যে পাটালিটা দেওয়ার পর আমি পাটালিটাকে অল্প অল্প করে একটু ভেঙে নিচ্ছি যাতে কি হবে, পাটালিটা দুধের সাথে একদম মিশে যাবে আর ক্ষীরটাও খুব সুন্দর গাঢ় হবে। এভাবেই আমি হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এবার আমন্ড আর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানেতে কাজুও ব্যবহার করতে পারেন। ছড়িয়ে দেওয়ার পর আমি হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব। ক্ষীরটা যখন গাঢ় হয়ে যাবে তখন আমি গুঁড়ো দুধটা ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এই গুঁড়ো দুধটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। আপনারা দেখুন যে ক্ষীরটা কতটা সুন্দর গাঢ় হয়েছে, আর গুঁড়ো দুধটা আমি এই কারণেই দিচ্ছি যাতে ক্ষীরটা কি হবে, আরও সুন্দর গাঢ় হবে। ক্ষীর যত গাঢ় হবে খেতে তত সুস্বাদু লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। গাজরের ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই যে ক্ষীরটা কতটা গাঢ় হয়েছে আর এর গন্ধ অসাধারণ। আমি একটি পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে ক্ষীরটা কতটা গাঢ় হয়েছে। আপনারা দেখুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।